নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট কুকিংয়ের একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি বাটার নানের একটা রেসিপি। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে হাফ কাপ মতন জল নিয়ে নিলাম, ঈষদ উষ্ণ জল নিয়েছি। এতে দিচ্ছি গুঁড়ো চিনি হাফ টিস্পুন, নুন দিচ্ছি স্বাদ মতন, আর দিচ্ছি 1 টিস্পুন মতন ইস্ট। আমি এখানে 2 কাপ আটা ব্যবহার করেছি, তার জন্য 1 টিস্পুন ইস্ট নিয়েছি। ভালো করে জলটা গুলে নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখুন জলটা একটু ফুলে উঠেছে। এবার এতে দিয়ে দেব আটা। 2 কাপ দিচ্ছি, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। নরম একটা ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প জল প্রয়োজন মতন ব্যবহার করে একটু স্টিকি একটা ডো তৈরি করে নেব। একটু সময় নিয়ে অল্প অল্প করে জল মিশাতে থাকতে হবে, আর এটাকে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে যাওয়ার পর অল্প একটু তেল ওপর থেকে লাগিয়ে এটাকে রেখে দিতে হবে প্রায় 2 ঘন্টার জন্য। এটা রেডি হয়ে গেছে দেখুন। এবার একটু ফোল্ড করে এটাকে রেখে দিচ্ছি, ওপর থেকে হালকা একটু তেল লাগিয়ে নেব। ভালো মতন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর এটা দেখুন কতটা ফুলে গেছে। শীতকাল হলে আরেকটু বেশি সময় লাগবে। ভালো মতন এটাকে আবারও একবার মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। আমি একটু পাতলা পাতলা বাটার নান তৈরি করেছি, আপনারা চাইলে আর একটু মোটা রাখতে পারেন। অল্প একটা ছোট্ট লেচি নিয়েছি দেখুন। একটু আটা লাগিয়ে নিয়ে এটাকে রোল করে নিচ্ছি। একটু পাতলা করে রোল করে নিয়েছি। ওপর থেকে একটু কালো তিল দিয়ে দিচ্ছি আর কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, আর একটু চাইলে রসুনও দিতে পারেন। এইভাবে তাওয়ার মধ্যে নিচে অল্প একটু জল লাগিয়ে এটা রেখে দিয়েছি। 2-3 মিনিট পর এটাকে একটু পাল্টে নেব। তাওয়াতে একটু ভালো মতন এটা সেঁকা হয়ে গেলে তারপর ডাইরেক্ট আগুনে দিয়ে একটু ব্রাউন করে নেব, যাতে ওপর থেকে একটা স্পট চলে আসে সেই হিসেবে, আর স্মোকি একটা ফ্লেভারও চলে আসে। এবার ওপর থেকে একটু বাটার লাগিয়ে দিচ্ছি। একদম রেডি হয়ে গেছে এটা। এইভাবে সবগুলো তৈরি করে নেব। কেমন লাগলো আজকের আয়োজন অবশ্যই জানাবেন। এখানে আমি এটা পনিরের সাথে সার্ভ করেছি। এটা চিকেনের সাথেও খুব ভালো লাগে খেতে, যে কোনো রেসিপির সাথে এটা খুব ভালো লাগে খেতে। ধন্যবাদ আমার রেসিপি